কথাগুলো না বলে আর পারলাম না। বিশ্বাস করো, সব থেকে বড় ব্যাপার এই যে মেয়েটা যেভাবে নোংরা ড্রেস পরে বাপের সামনে, মানে এর জন্য দায়ী কিন্তু মা। আমি বলবো মা, বাবার কথা পরে বলবো, বাবা কিন্তু সব সময় থাকে না, এর জন্য মাই দায়ী হয়। হ্যাঁ বন্ধুরা, মা দায়ী হয়। আজকে যা সমাজটা নোংরার দিকে গেছে, যা ভণ্ডামো চলছে, যা নোংরামো চলছে, মেয়েরা নিজেদের, তোমরা বলবে সমাজে তুমি ড্রেসটাকে অপমান করছো, ড্রেসটাকে অপমান করতে বাধ্য হচ্ছি এবার, বিশ্বাস করো বাধ্য হচ্ছে অপমান করতে, কিছু মনে করো না। কারণ যেসব ড্রেসগুলো পরে পরে নোংরামো চলছে, আজকে সমাজটা এইভাবে শেষ হচ্ছে। ছেলেদের দোষ তো অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু মেয়েরা কনসা? মেয়েরা কি খুব ভালো সতী নারী, ধোয়া তুলসী পাতা তোমরা বলতে চাইছো? আজকে বলতে বাধ্য হচ্ছি, এই যে মা কলঙ্ক, একটা কলঙ্ক, নোংরা চরিত্র, মানে লম্পট। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার আরেকটা ভিডিও নিয়ে। হ্যাঁ, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ কি স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। কথাটা হলো, এই যে শর্ট ড্রেস পরে পরে গ্রুপ নোংরাপানা করে বেড়াই, ঠিক আছে, বাড়িতে বাবা আছে, যেই থাকুক, বাবা কাকা জ্যাঠা, আমি শুধু একজনকে বলছি না, আমি পার্টিকুলার অনেকজনকে বলছি, যারা যারা শর্ট ড্রেস পরে থাকে, নোংরামো করছে, সোশ্যাল মিডিয়াতে ক্যামেরা খুলে যাচ্ছে তাই করছে, তারপরে এগুলো কি মানা যায়? এগুলো মানা যায়? এই যে কিছু কিছু মানুষ খবরে একদম মশলা মিশায় ঠিকই, কিন্তু কিছুটা তো থাকেই। এই যে বাপের সাথে মেয়ের পরকিয়া, মেয়ের সাথে বাপের পরকিয়া, এইসব সোশ্যাল মিডিয়া বলো, আমরা খবরের নিউজ চ্যানেলেও দেখি। কিন্তু আজকে ভাবছি সত্যিই বাস্তবে একদম সত্যিই এগুলো হয় বলেই কিন্তু তুলে ধরে। আগে আমরা ভাবতাম না, কিন্তু এখন মনে হচ্ছে সত্যিই গো। আজকে এরকম দামড়ি মেয়ে ছেলে শর্ট ড্রেস পরে নোংরামো করে বেড়াচ্ছে। এই যে আজকে আমি একটা ভিডিও দেখেছি, আমার অতিরিক্ত মাথা গরম আছে, ঠিক আছে, অতিরিক্ত মাথা গরম আছে, এবং আমি প্রুফ সমেত আজকে আমার ওই রোস্টার সমাতে তুলে দেবো। হ্যাঁ, আমি তুলে দেবো, তোমরা একটু ভিডিওটা দেখো। কি জঘন্য, মানে ভালোবাসার একটা লেভেল আছে, মানে বাবার বয়স, ও মাই গড, আমি সত্যি বলছি, আমি কোথায় যাব, তো সেটা আমি পরে বলছি। এই যে ড্রেস পরে নোংরামো করছে, তারপরে আবার সেই রেকর্ডগুলো তৈরি করছে, মানে কতটা ভিউজের জন্য কতটা নিচে নেমেছে তোমরা দেখো, কতটা নিচে নেমেছে, তাহলে তোমরা বুঝতে পারবে। মানে অতীব জঘন্য। আমি তাদের ভয়েসগুলো এখানে দিয়ে আমার চ্যানেলটাকে আমি নোংরা করতে চাই না। বাবা মেয়েকে যে ধরনের কথা বলছে, এবং মানে কি বলবো, মানে আমি একটা মেয়ে হয়ে বলতে পারছি না, এবং মেয়ে বাবাকে বলছে আমার মা ওই জন্যই পাগল হয়ে যেত, মানে তুমি কি জিনিস, হ্যান ত্যান, আমার বাইরে যাওয়া লাগবে না, হ্যান লাগবে না, ত্যান লাগবে না, সেই লাগবে না, মানে ভিউজের জন্য মানুষ কতটা নিচে নেমেছে আমি মানে বুঝে পাচ্ছি না। সোশ্যাল মিডিয়াতে এসব জিনিস কেন অ্যালাউ করছে? বাবা মেয়ের পরকিয়া পর্দা ফাঁস হলো, এই ফাঁস হলো, ওই ফাঁস হলো করে করে রেকর্ড শোনাচ্ছে। ছি, কি নোংরাই নেমেছে, মানে কোন লেভেলে গেছে আজকে সোশ্যাল মিডিয়া বলো, আজকে সমাজটা কতটা নিচে নেমেছে তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, আজকে আমি প্রতিবাদ করছি, তুমি প্রতিবাদ করছো, কিন্তু প্রতিবাদ করে কি হবে? এরা নোংরামো করেই যাবে। আমি তো বলবো ইউটিউব থেকে এদেরকে একদম এদের চ্যানেলগুলো উড়িয়ে দেওয়া উচিত। যেভাবে ভিউজের নেশায়, এই যে সোশ্যাল মিডিয়াতে তো দেখতেই পাচ্ছ, তাদেরকে নিয়ে তো আমি কন্টেন্ট করতেই চাই না, তাদেরকে নিয়ে আমি বলতেও চাই না, ঠিক আছে। একটা মেয়েকে ভালোবেসেছিলাম, ভেবেছিলাম সত্যি মেয়েটা অসহায়, বাবা এরকম করছে, মাও এরকম করছে, মানে আমি বুঝে নাও, ঠিক আছে, বুঝে নি। আমি আর ধরিত্রী যে কন্টেন্টটা শুরু থেকে করতাম, সেই কন্টেন্ট আমি আর ধরিত্রী করতেও চাই না। দেখেছো তো কি ড্রেসগুলো পরছে, একটা লেভেল আছে তো। এমনিতেই তো লোকে বলে, বা মানে নিজেই বলে আমার বাবা আমাকে এই করতে গেছিলো, ওই করতে গেছিলো, নিজে বলেছিল তো সেটা গোটা সোশ্যাল মিডিয়া জানো। ওই শ্বশুর বাড়িতে বসে বসে বলেছিল, আমি কোনো ইঙ্গিতও বলতে চাইছি না, বুঝে নাও আমি কাদের কথা বলছি। কিন্তু ড্রেস পোশাকটা কি পরছে, বাড়িতে বাবা রয়েছে, কাকা রয়েছে, জ্যাঠা রয়েছে, যাই থাকুক না কেন, ড্রেস পোশাকটা কি পরছে, আর মাও এগুলো অ্যালাউ করে। শুধু আমি এর ক্ষেত্রে বলছি না, সব ক্ষেত্রেই বলছি, এই যে নোংরামো চলছে ভিউজের নেশায়, সত্যি বলছি অতিরিক্ত বাড়াবাড়ি। আর ওই বাড়ির মা তো একদম মেয়ে বেঁচে খাচ্ছে, মেয়েকে শর্ট ড্রেস পরিয়ে, মানে আবার যাকে চোর বলে, যাকে এই বলে, আবার তার সাথেই মানে ঝুলিয়ে, ছাড়ো, আমি কন্টেন্ট করতে চাই না, বেরিয়ে আসছে, কথায় বলতে বলতে বেরিয়ে আসছে, ঠিক আছে। আজকে নোংরামোগুলো না মানে কোন লেভেলে নেমেছে বন্ধুরা, তোমরা বলবে সমাধি ড্রেসটাকে তুমি অপমান করছো, ড্রেসটাকে অপমান করতে বাধ্য হচ্ছি।
যেসব ড্রেসের কোনো সম্মানই নেই, যেসব ড্রেস পরে নোংরামো করে, সেসব ড্রেসের আমার কাছে কোনো সম্মান আমি দিতে পারবো না। বিশ্বাস করো, এসব ড্রেসের সম্মান আমার কাছে নেই। অতীব জঘন্য, অতীব নোংরা লাগে। একটা বয়স থাকে, সেই বয়সে যাকে যেটা মানায় তাকে সেটা পরাই উচিত, তাই না? একটা ভদ্র বাড়ির আর একটা অভদ্র বাড়ির একটা পার্থক্য থাকে। এখানেই বোঝা যাচ্ছে কে অভদ্র আর কে ভদ্র। যে লেভেলে নোংরামো নেমেছে এই ভয়েসগুলো, আমি মানে শোনাতে আমার চ্যানেলে আমি চাই না, নোংরা করতে চাই না, কাচরা করতে চাই না আমার চ্যানেলটা, না হলে আমি শুনিয়েই দিতাম। যেসব সোশ্যাল মিডিয়াতে যেসব ইউটিউবাররা মানে বাবার সাথে মেয়ের, বৌমার সাথে শাশুড়ির, বৌমার সাথে শ্বশুরের এরকম নোংরামো চলছে, মানে অতীব নোংরা ছেলের সাথে মায়ের এরকম চলছে, এগুলো মানতে পারছি না, আমি নিতে পারছি না। কালকে একটা চ্যানেলে দেখলাম ছেলে প্রেম করছে, মানে কোথায় কোন লেভেলে নেমেছে বুঝতে পারছো? আমি পাগল হয়ে যাচ্ছি। আর একটা ভিডিও তো দেখলে তোমাদের আরও মাথা গরম হয়ে যাবে, সেটা আমি অবশ্যই আমি দেবো, আমি, তোমরা দেখবে, ওটা দেওয়ার মতো আছে বলেই আমি দেবো। এই সোশ্যাল প্ল্যাটফর্মে তো দেখছি কীভাবে নোংরা ড্রেস পরিয়ে মা, খুব ভালো লাগছে তার মেয়েকে, আমার মেয়ে সেলিব্রিটি, লজ্জাও লাগে না। আর দেখো টাইটেলগুলো কন্ট্রোভার্সি টাইটেল দিচ্ছে, থাম্বনেলও টাইটেল কন্ট্রোভার্সি দিচ্ছে, কেউ কিন্তু ওদেরকে নিয়ে করছে না। ভিউয়ার্সরা তো জুতো পেরে এমনিতেও বয়কাট করেছে। খুব অহংকার ছিল জানো, ওই চুলবাড়ির খুব অহংকার ছিল, ওই চুলবাড়ির এত অহংকার ছিল না, বাবারে বিশাল, আমার মেয়ে সেলিব্রিটি, আমার প্রচুর ভিউজ, বিশাল অহংকার ছিল। তো যাই হোক, ওদের কাজটা নিয়ে আমি বলতে চাই না, ওদেরকে কন্টেন্ট বানাতে চাই না, ওরা তো চাইছে কন্টেন্ট, কিন্তু ওদের মতনই সোশ্যাল প্ল্যাটফর্মে আরও নোংরা বেরিয়ে গেছে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। বুঝে গেছি এই নোংরাগুলো, এদেরকে একটুখানি থেমে গেছি বলে এরা প্রচণ্ডবার বেড়ে গেছে, এদেরকে নিয়ে আমাদেরকে প্রতিবাদ করতেই হবে। যেসব মানুষরা বাবা মেয়ের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়াতে বসে বসে বলে ভিউজ কামাচ্ছে, বাবা তোমার এটা এত বড়, বাপরে, আমি এগুলো মানে আমি শুনে না আমি পাগল হয়ে গেছি। তো যাই হোক, ভিডিওটা এটুকুই, নেক্সট ভিডিওতে আসছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এটা আমি করলাম কারণ এটা আমার কন্টেন্ট নয়, বাট এটা আমার এতটাই খারাপ লাগলো তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। চলো টাটা।